সাদিয়া ইসলাম মৌ, জন্ম 21শে জুন 1976, বাংলাদেশের খ্যাতিমান মডেল, অভিনেত্রী ও নৃত্যশিল্পী। 1989 সালে মডেলিং শুরু করে 90-এর দশকে ব্যাপক জনপ্রিয়তা পান। অভিনয় তিনি টেলিভিশন ও চলচ্চিত্রে সফলতা অর্জন করেছেন। তার উল্লেখযোগ্য চলচ্চিত্র হল মেজাজ গরম, হেনা, প্রাইভেট ডিটেকটিভ, অনুভবে অন্তরে ও সাথী নক্ষত্রের আলোয়। বর্তমানে তিনি বাফা-এর ব্যবস্থাপনা পরিচালক। ব্যক্তিজীবনে অভিনেতা জাহিদ হাসানের স্ত্রী এবং তাদের 2টি সন্তান রয়েছে। বন্ধুরা, আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি সাদিয়া ইসলাম মৌয়ের 6টি সেরা নাটকের লিস্ট। চলুন শুরু করি। 6. বসন্ত এসে গেছে। বসন্ত এসে গেছে, এটি একটি হৃদয়গ্রাহী ও অসাধারণ নাটক, যেখানে নায়ক নায়িকা হিসেবে অভিনয় করেছেন সজল নূর ও মৌ। তাদের অভিনয় ফুটে উঠেছে চরিত্রের সূক্ষ্ম আবেগ, মমতা এবং একে অপরের প্রতি আন্তরিক সম্পর্ক। গল্পের প্রতিটি মুহূর্ত সাবলীলভাবে সাজানো, ছোট ছোট দৃশ্য দর্শককে আবেশে ভাসিয়ে তোলে। ভালোবাসা, সম্পর্কের কোমলতা ও জীবনের অপ্রত্যাশিত সৌন্দর্য নাটকের প্রতিটি অংশে প্রতিফলিত হয়েছে। মার্জিত সংলাপ, আবহসঙ্গীতের সুন্দর ব্যবহার এবং প্রধান 2 অভিনেতার সংযত অভিনয় নাটকটিকে শুধু বিনোদন নয়, বরং হৃদয়স্পর্শী এক অভিজ্ঞতা হিসেবে দাঁড় করিয়েছে, যা সহজে ভুলবার নয়। 5. বোকা মানুষ। বোকা মানুষ, এটি একটি হৃদয়স্পর্শী নাটক, যেখানে নায়ক নায়িকার সম্পর্কের সূক্ষ্মতা ও বাস্তবতার প্রতিফলন দেখা যায়। গল্পে কিছু ভুল ও অপূর্ণ বোঝাপড়ার কারণে নায়িকা নায়ককে হারিয়ে ফেলে, যা প্রেমের জটিলতা ও দায়বদ্ধতা ফুটিয়ে তোলে। নায়ক নায়িকার আবেগপূর্ণ সংলাপ ও অভিনয় দর্শকের হৃদয় স্পর্শ করে। নাটকে মৌ ও জাহিদ হাসানের জুটি তাদের পারফরমেন্সের মাধ্যমে গল্পটিকে আরও প্রাণবন্ত ও বিশ্বাসযোগ্য করেছে। এটি সাধারণ সস্তা রোমাঞ্চ নয়, বরং সম্পর্কের মূল্য, ভুল বোঝাবুঝি এবং ভালোবাসার গভীরতা দেখানো এক সুন্দর নাটক। নাটকটি দেখিয়েছে কেউ ভালোবাসলে তার ভালোবাসাকে গুরুত্ব দিতে হয়। 4. প্রতিশোধের উপাখ্যান, এটি একটি শক্তিশালী নাটক, যা বাবা ও মেয়ের দ্বন্দ্বকে কেন্দ্র করে গড়ে উঠেছে। গল্পে দেখা যায় পারিবারিক জটিলতা, ভুল বোঝাবুঝি ও অহংকারের কারণে সংঘাত সৃষ্টি হয়। নায়ক সেই মেয়েকে পছন্দ করে এবং তার সঙ্গে সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করে, কিন্তু পারিবারিক চাপ ও সমস্যার কারণে তার পথ সহজ নয়। নাটকটিতে নায়ক নায়িকা হিসেবে অভিনয় করেছেন সজল নূর ও মৌ। তাদের আবেগপূর্ণ অভিনয়, সংলাপের সাবলীলতা এবং চরিত্রের জটিলতা নাটকটিকে দর্শকের জন্য গভীর ও হৃদয়স্পর্শী অভিজ্ঞতা বানিয়েছে। 3. তার 2টি চোখ। তার 2টি চোখ, এটি একটি মার্জিত ও সাবলীল নাটক, যেখানে প্রধান চরিত্রে অভিনয় করেছেন মৌ ও মাহফুজ আহমেদ। নায়ক নায়িকার সংলাপ ও আবেগপূর্ণ অভিনয় গল্পটিকে প্রাণবন্ত করেছে। তাদের সম্পর্কের সূক্ষ্মতা, অনুভূতি এবং পারস্পরিক সংযোগ দর্শকের হৃদয় স্পর্শ করে। যদিও হাই ব্যাকগ্রাউন্ড মিউজিক কখনো কখনো সংলাপের স্বচ্ছতা কিছুটা ব্যাহত করেছে, তা নাটকের মানকে ক্ষুণ্ণ করতে পারেনি। 2. কোনো একদিন, বাবা ও ছেলের দ্বন্দ্বকে কেন্দ্র করে নির্মিত একটি শক্তিশালী নাটক। গল্পে দেখা যায় পারিবারিক সম্পর্কের জটিলতা, যেখানে ভুল বোঝাবুঝি ও অহংকার একে অপরের সঙ্গে সংঘাত সৃষ্টি করে। সৌম্য জ্যোতির অভিনয় ছেলের চরিত্রে বিশেষভাবে চোখে পড়ে। আফজাল হোসেন ও মৌর সংযত ও প্রভাবশালী উপস্থিতি নাটকটিকে আরও প্রাণবন্ত করেছে। নাটকটি দেখায় যে পারিবারিক ভুল বা অবহেলা সবসময় মাফ করা যায় না, কিন্তু সম্পর্কের মাধুর্য এবং বোঝাপড়া চেষ্টা করলে সম্পর্ককে রক্ষা করা সম্ভব। এটি দর্শককে ভাবিয়ে তোলে, জীবনের সম্পর্ক কতটা নাজুক এবং মূল্যবান। 1. অন্ধ জলছবি। অন্ধ জলছবি, এটি একটি অসম বয়সী প্রেমের নাটক, যেখানে প্রধান চরিত্রে আছেন মৌ ও খাইরুল বাশার। নায়িকা মৌ একজন স্বনামধন্য ব্যবসায়ী, আর নায়ক বাশার বয়সে তার থেকে ছোট হলেও শত গভীরভাবে তাকে ভালোবেসে ফেলে। বয়সের ফারাক, সামাজিক মানসিকতা এবং পারিবারিক চাপ থাকা সত্ত্বেও তাদের সম্পর্ক আবেগঘনভাবে ফুটে ওঠে। নাটকটির শেষে চরম টুইস্ট দর্শকদের জন্য অপ্রত্যাশিত উত্তেজনা তৈরি করে, যা পুরো গল্পকে আরও নাটকীয় করে তোলে। বন্ধুরা, এই ছিল আমার পছন্দের সাদিয়া ইসলাম মৌয়ের সেরা 6টি নাটকের লিস্ট। সাদিয়া ইসলাম মৌয়ের কোন নাটকটি আপনার সবথেকে ভালো লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনার একটু ভালোবাসা আমাকে আরও ভালো কন্টেন্ট তৈরি করার অনুপ্রেরণা দেবে। অনেক অনেক ভালো থাকুন সবাই। আল্লাহ হাফিজ।